বর্তমান সময়ে রাস্তার অবনতির কারণে নানা রকম দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ জনগণকে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিয়ানীবাজার উপজেলা নিদলপুর সুপাতলা থেকে বারেগ্রাম বাজার পর্যন্ত রাস্তার খানাখন্দক সৃষ্টি হয়েছে। কষ্ট স্বীকার করে এই রাস্তা দিয়েই হাজার মানুষের চলাচল করছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে চালক, শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। খালি বাড়ি গেছি মাল নিয়ে 1 ঘন্টার উপরে লাগছে খালি এই রাস্তাটা পাড়ি দিতে দিতে। এত অবস্থা মানে খারাপ, যার কোনো শেষ নাই। প্রথম লইয়া মানে মোটামুটি যেও ঢুকবো এই রাস্তা পায়, মোটামুটি অর্ধেক দিন তার শেষ হয়ে যাব। রাস্তার অবস্থা খুব খারাপ, গাড়ি করে চালানো যায় না, খুব সমস্যা। রাস্তা সারা রাস্তায় ভাঙ্গা, বাড়ি গ্রামে খালি বাজার গুডাউন সারা রাস্তায় ভাঙ্গা। অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে জনজীবনে কষ্টকর হয়ে ওঠে। রাস্তার গর্তে আটকে যায় সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেল সহ নানান ধরনের যানবাহন। অনেক জায়গায় খানাখন্দকের কারণে রাস্তা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা জানান, এই বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীদের তাড়াতাড়ি নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। এখানে কোনো রোগী যদি ডেলিভারি রোগী হয় তাইলে তার ডেলিভারি রাস্তাতে হয়ে যেত। ও ধরনের মানে সিচুয়েশন রাস্তা। রোগী লিয়া যাইতে হইলে খুব কষ্ট করা লাগে। এখন রোগী মানুষ লিয়া যদি বেমরা যাইতে চাও, সে রাস্তা তো শেষ, কোনো ডাক্তারের কাছে আর যাওয়া লাগে না, এর আগে রোগীর কাম শেষ। এই রাস্তায় গাড়ি চালিয়ে আয়ের সিংহভাগ চলে যায় গাড়ি মেরামত করতে। 2 দিন 3 দিন যায় না, গাড়ি নষ্ট। একটা গাড়ি কাম করাই লাগে, একটা গাড়ি আমরা চালাই, একটা গাড়ি রোজ দেই 400 টাকা দৈনিক। 2 দিন 3 দিন বাদে বাদে একটা গাড়ি কাম লাগে 2000-2500 টাকা। আমরা গরিব চলতাম কিনা। এলাকাবাসীর দাবি, তাড়াতাড়ি যেন এর মেরামত কাজ সম্পন্ন হয় এবং জনগণ স্বস্তিতে যাতায়াত করতে পারে। আসলে আমরা তো এই যে মুরাগঞ্জ থেকে যে বাড়িগ্রাম পর্যন্ত যে রাস্তা, এটা কিন্তু আসলে বাই রোড, কিন্তু এখান থেকে বড়লেখা, খোলাউড়া, জুড়ি এবং বিভিন্ন জায়গার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো দীর্ঘদিন থেকে আমরা এই রাস্তাটা লইয়া খুব ভোগান্তির মাঝে আছি, কারণ এই রাস্তাটা সংস্কার না, রাস্তার কাজ না। আমরা অনুরোধ করব প্রশাসনের কর্তৃপক্ষের কাছে, অনুরোধ করব যে আমরা রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সংস্কার করার লাগে আমরা এলাকার পক্ষ থেকে অনুরোধ করি। আর ধন্যবাদ।